নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, খোলা তারে মৃত্যু নিয়ে দায় ঠেলাঠেলি সিরিজ অব্যাহত। মৃত্যুর জন্য বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থাকে লাগাতার দায়ী করে চলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শহর থেকে খোলা তারের ইতি ঘটানোর কাতর আর্জি নিহতদের পরিবারের। আগেও কলকাতায় খোলা তারের একাধিক মৃত্যু হয়েছে। কেন ব্যবস্থা নেয় না প্রশাসন? টাকা এবং চাকরি দিয়ে মানুষের জীবনের দাম পুষিয়ে দেওয়া যায়? এক রাতের তুমুল বৃষ্টি, আর সেই বৃষ্টির দোসর খোলা তার। সেই খোলা তারই পুজোর মরশুমে 11 পরিবারে এনে দিল স্বজন হারানোর শোক। এর আগেও শহরের জমা জলে খোলা তার পড়ে একের পর এক মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও শিক্ষা নেয়নি প্রশাসন ও কলকাতা পুরসভা। এখনো শহরের যত্রতত্র পড়ে খোলা তার। বারবার গাফিলতি আর বারবার দায় চাপানোর খেলা। খোলা তারে মৃত্যু মিছিল নিয়ে রাজ্যের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করলেও দায়ভারের বন্দুক সেই সিএসসির কাঁধেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কালকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিফিকেশনের জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে এবং তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। শুধু কি দোষারোপ করেই সব দায় সারা যায়? খোলা তারের কারণে যাতে আর কাউকে অকালে চলে যেতে না হয়, প্রশাসনের কাছে সেই অনুরোধ নিহতদের পরিবারের। আমাদের একটা ছাদ চলে গেছে, তো আমরা একটা কথাই বলবো সরকারের কাছে, আমাদের একটাই বিনীত নিবেদন যে যখন এরকম বৃষ্টি বা এরকম জলমগ্ন এলাকা থাকবে, তখন আপনারা এমন একটা ব্যবস্থা করবেন যাতে এরকমভাবে অন্তত আর কারোর প্রাণ না যায়। আমি বিদ্যুৎ দপ্তরকে বলবো যেন তারা সচেতন হন, তারা যেন বৃষ্টি চলাকালীন যেন বিদ্যুৎটা বন্ধ রাখে, বৃষ্টি চলে গেলে যেন ভালো শুকনো অবস্থা ওনারা যেন বিদ্যুৎটা দেয়। তাহলে আমার মতো এরকম কোলখালি হবে না, আমার মতো এরকম ছেলে হারা হবে না। সরকারি ব্যর্থতা, কর্পোরেশনের ব্যর্থতা, সিএসসির ব্যর্থতা, এরপরে দেখবেন আপনারা এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের নামে ব্যর্থতার দায় চাপাবে, আবার ওই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের নামে চাপাবে। সুস্থ সবল বেরিয়ে বাড়ি ফিরেছে নিথর দেহ। শোকে ডুবে থাকা পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েই দায় সেরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবে। কতজনটা উনি দেবে, কত লোককে দেবে, কত লোককে চাকরি দেবে, কত লোককে এসে দেবে। পরস্পর মানুষ মরেই চলছে। আমার স্বামীকে তো পাবো না, কোনোদিনও ভাবতে পারিনি আমার স্বামী ওইভাবে। আমার স্বামী ঘরের থেকে বেরোবে, সে আর ঘরে ফিরে আসবে না। শহরে একাধিকবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু। জুডিশিয়ারি এনকোয়ারি কমিটি গড়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2 দিন ধরে যেভাবে সমস্যার সম্মুখীন হতে চলেছে, এটা থেকে তো পরিত্রাণ পেতে হবে, শুধুমাত্র দায় ঢালাঢালি করলে হবে না। তো আমি আজকে পিআইএল করেছি যে এইগুলোর নাগরিককে পরিষেবা দেওয়া দরকার আছে। জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কলকাতা কর্পোরেশন এবং পুলিশের কোনো নজরদারি নেই। কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ যে কোথায় ইলেকট্রিকের খোলা তার আছে। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয়। এই দায়টা উনি নেবেন না, কোনো দায়ই উনি নেবেন না, উল্টে লোকের ঘাড়ে দোষ চাপাবেন। সিএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের লোক, কোলের কোম্পানি, যারা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে। এই সিএসসি গোয়েঙ্কা গ্রুপ, তারা সব থেকে বেশি পয়সা দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? এক রাতের বৃষ্টিতে শহরের নিকাশির কঙ্কালসার দশা প্রকাশে, তারই মাঝে খোলা তারে খাস কলকাতায় মৃত্যু 9 জনের। তারপরেও দায় ঠেলাঠেলিতে মেতে রাজ্যের শাসক দল। দায়িত্বে থেকেও দায়িত্ব নিতে কেন এত অনীহা রাজ্য সরকারের? শুভজিৎ চক্রবর্তী ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।